আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারাও আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আবারও একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। দেখেই তো বুঝে গেছেন এটা হচ্ছে হাঁস, দেশি হাঁস একেবারে আ ফ্রেশ বাজার থেকে সেদিন কিনে নিয়ে আসা হয়েছে। আমার বাসায় অনেক মেহমান আসছে। তাদের জন্য রান্না করব হাঁসের মাংস আর ছিটরুটি। হাঁসটাকে পুড়ায়ে কেটে নিয়েছি। অবশ্য আমি কাটিনি, আপা হচ্ছে কেটে দিয়েছে। আমার ননাস আসছে, আপারা ২ বোন সবাই আসছে একসাথে। আমরা অনেক মজা করেছি এবং এখনো বাসায় অনেক গেস্ট এর মধ্যে আমি চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তারপর হচ্ছে এই তো মাংসটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর হচ্ছে রান্না করব। তেল দিয়ে দিয়েছি অনেকটা। হচ্ছে তারপরে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ এড করতে হবে। আপনার হচ্ছে হাঁসে একটু মসলাটা একটু বেশি লাগে। তারপরেও আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই দিয়ে দিবেন। এবার হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জয়ফল দিয়েছি একটু পরিমাণ ভেঙে। তারপরে শুকনো মরিচ এড করেছি আস্ত। তারপরে তো হলুদের গুঁড়া দিয়েছি। আপনার হচ্ছে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। তারপরে হচ্ছে ভালোভাবে মসলাটাকে কষাতে হবে। আদা রসুন পেস্ট দিয়েছি। তারপরে হচ্ছে আদা, রসুন, জিরা সব একসাথে পেস্ট করে নিয়েছি। এবার ভালোভাবে কষাতে হবে। মসলাটাকে যত ভালোভাবে কষানো যায়। আপনার হচ্ছে হাঁসটাতে এত পরিমাণ তেল ছিল, এই শীতে হচ্ছে হাঁস তো অসম্ভব মজা লাগে আমার কাছে। আমাদের পরিবারের সবাই অনেক মজা করে খায়। অসম্ভব মজা হয়েছিল আমার এই রান্নাটা। বাচ্চারা তো খেয়ে অনেক মজা বলেছে। আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। বেশি, বেশি করে শেয়ার করে দিবেন এবং ফলো করবেন। যাতে আমার ভিডিওটা আপনাদের সামনে চলে আসে দেখতে পারেন। অ্যাম এই তো অনেকটা কষানো হয়ে গেছে। ভালোভাবে কষাতে হবে। আমি কোনো পানি এড করিনি। একেবারে লাস্টে এড করেছি। ভালোভাবে আমি হাঁসিটা একেবারে আপা ছোট, ছোট করে কেটেছে। এত অসম্ভব মজা হয়েছে। একেবারে ছোট, ছোট করে এটা হচ্ছে আমি সিক্রেট একটা মসলা এড করেছি। আমি এই মসলাটা একেবারে কষানো হওয়ার পরে দিয়ে দেই। সব মসলা একসাথে পেস্ট করে তারপরে অসম্ভব ঘ্রাণ আসে। এই তো দেখেন লুকটা কত সুন্দর। একেবারে অসম্ভব মজা। এই তো প্রায় হয়ে গেছে। এবার হচ্ছে সামান্য কিছুটা পানি এড করব। এই তো ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানোর পর একটু পানি এড হয়ে গেছে। এবার হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে তো অন্যরকম একটা ফ্লেভার আসে। তবে এই শীতে তো হাঁস অসম্ভব মজা হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে। আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। ছিটি রুটি দিয়ে হাঁসের মাংস। ছিটি রুটি তো অসম্ভব মজার একটা ইয়ে। আমি তো অবশ্য ছিটি রুটি বানাতেও পারি না কখনো। তারপরে এই তো জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি সবার লাস্টে। এবার হচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে আমার হাঁসের মাংসটা। এখন ছিটি রুটিটা। এই তো আপনার চালের গুঁড়াটাকে আপা হচ্ছে লবণ দিয়ে মেখে তেল দিতে হবে। তারপরে একেবারে এটা হচ্ছে হাতের খেলা। হাত দিয়ে করতে হবে। অসম্ভব মজার এই পিঠাটা আমাদের ওইখানের। আপনারা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। অসম্ভব মজা হয় এই রেসিপিটা। এই তো উল্টায় পাল্টায় তারপর ফেলতে হবে। আমি অবশ্য কখনো এটা ট্রাই করিনি। আমি দেখি এরপর থেকে অবশ্যই ট্রাই করব। আমি শিখে গেছি প্রায় অসম্ভব আপা তো অসম্ভব রান্না পারে। তার কাছ থেকে একটু, একটু করে শিখতেছি যাতে করতে পারি। অসম্ভব মজা হয়। আমার বাসার প্রত্যেকে খেয়ে তো অসম্ভব মজা। এই তো সবাই খেতে বসে গেছে। এই তো লুক চলে আসছে। সবাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।